ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ যদি সালাম দিতেন, ফারুক আজম সালামের উত্তর দিতেন না। ফারুক আজম আমার নবীর প্রেমে, নবীর দিওয়ানা, নবীর ইশক মোহাব্বতের ভেতরে এমন ডুব দিয়েছেন, ফারুক আজমকে কেউ যদি সালাম দিলে তিনি সালামের জবাব দেওয়ার জ্ঞানটাও ছিল না। কেন? তিনার কলবে মুস্তাফার মোহাব্বত। আল্লাহর নবীর সাহাবী সৈয়দুনা উসমান যুন্নুরাইন, যিনি ইসলামের তৃতীয় খলিফা, তিনি যখন শুনলেন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি দাঁড়ানো থেকে হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে গেছেন। তিনি বলেন, আল্লাহ, এই চোখ দিয়ে আর দুনিয়া দেখতে চাই না, যে চোখে আমি আমার নবী দেখেছি। দাওয়াতুল ইসলামের ওয়াজ শুনতে শুনতে বৃদ্ধ হয়ে গেছে, এরা জানে না আল্লাহর বাণীগুলো এত মধুর। যৌবন কাল থেকে বৃদ্ধ কাল হয়ে গেছে, ওই মায়ের খবর নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের ওয়াজ শুনেছে। কইলে জাগানো মদিনার রাখি আয় তো সায় বলুন, কইলে জাগানো মদিনার রাখি আয় তো সায়, মদিনা ওয়ালার দেশত যায়, মদিনা ওয়ালার দেশত আশেকে যখন যায়, হইলে জাগানো মদিনার রাখি আয় তো সায় বলুন, হইলে জাগানো মদিনার। আল্লাহ ওয়ারিষ্ণ গুনাহগারল হাসরর মাড়ত, রহমতর চাদর যখন মুস্তাফার আতত, রহমতর চাদর যখন মুস্তাফার আতত, হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, হরে যাইব উম্মত ওয়ালা হইলে জাগানো মদিনাত তো সাই বলুন, হইলে জাগানো মদিনাত রাখি আয় তো সাই, মদিনা ওয়ালার দেশত যায়, হইলে জাগানো মদিনাত রাখি আয় তো সাই বলুন, হইলে জাগানো মদিনাত। আপনারা এমন একজন নবীজির মাহফিলে এসেছেন, যেই নবীর বিদায়ের ঘন্টার ব্যাপারে যখন শুনেছিলেন সৈয়দুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ যদি সালাম দিতেন, ফারুক আজম সালামের উত্তর দিতেন না। ফারুক আজম আমার নবীর প্রেমে, নবীর দিওয়ানা, নবীর ইশক মোহাব্বতের ভেতরে এমন ডুব দিয়েছেন, ফারুক আজমকে কেউ যদি সালাম দিলে তিনি সালামের জবাব দেওয়ার জ্ঞানটাও ছিল না। কেন? তিনার কলবে মুস্তাফার মোহাব্বত। আল্লাহর নবীর সাহাবী সৈয়দুনা উসমান যুন্নুরাইন, যিনি ইসলামের তৃতীয় খলিফা, তিনি যখন শুনলেন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি দাঁড়ানো থেকে হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে গেছেন। তিনি বলেন, আল্লাহ, এই চোখ দিয়ে আর দুনিয়া দেখতে চাই না, যে চোখে আমি আমার নবী দেখেছি। নবীর সাথে সকাল, একটা বড় মধুর সকাল। হযরতে বেলাল নবীকে রেখে আযান দিয়েছে। হযরতে বেলালের আযান মুস্তাফার কদমে বসে আযান দিয়েছে। আল্লাহর কসম, হযরতে জিবরাইল আলাইহিস সালাম একদিন আমার মুস্তাফার দরবারে এসে বলে, নবী, আজকে তো আসমানে আযান শোনা যায় নাই, আযান দেয় নাই। আমার নবী বলে, আযান শুনবা কোত্থেকে? যেই জবানে আযান দিত, আজকে তো তিনি অসুস্থ, যার নাম হযরতে বেলাল। আল্লাহর নবী সাহাবী বেলাল আযান দিলে কোথায় শোনা যেত বাবা? আরশ আজিমে শোনা যেত। সুবহানাল্লাহ বলেন। তো উসমান যুন্নুরাইন বেহুশ হয়ে পড়ে গেল, আর শুধু বেহুশ হয়ে পড়ে গেলেন,
কেউ সালাম দিতে পারছে না। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হযরত উনাইস রাদিয়াল্লাহু তাআলা, আমার আল্লাহর কাছে বলেন, আল্লাহ, ও আল্লাহ, আমি এই দুনিয়া দেখতে চাই না। আমার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, আমি আর চোখ খুলব না, আল্লাহ, আমি আর চোখ খুলব না। আমার আল্লাহ আজরাইলকে পাঠাইয়া হযরত উনাইসের জান কবজ করলো। আর উনাইস আল্লাহর নবী দুনিয়া থেকে পর্দা করার কারণে হার্ট অ্যাটাক করে মুস্তাফার ভালোবাসায় মুগ্ধ হয়ে দুনিয়া থেকে পর্দা করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন। ও আমার যুবক, মানিকচড়ি এলাকার যুবক, আমি আপনাদের কদমে আরজ করতে চাই, হযরত উনাইস যদি জীবন দিয়ে ফেলতে পারে, কারবালার ময়দানে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন আমার মদিনাওয়ালা নবীরে সালাম দিতে বলে হযরত জয়নুল আবেদিনকে বলে, এরে জয়নুল, মদিনার বাউন্ডারির ভিতরে যখন ঢুকবা, এরে জয়নুল আবেদিন, আমার একটা সালাম মুস্তাফার কদমে দিয়ে দিবা। আরো জোরে, আমার মুস্তাফার কদমে দেওয়ার জন্য বললেন। আর জয়নুল আবেদিন মদিনার বাউন্ডারির ভিতরে যখন ঢুকলেন, আমার নবীকে সালাম দিবেন, আমার নবী ডাক দিয়া বলে, শাকিতু কতলাল হুসাইন আলাফা। ও আমার যুবক ভাইরা, মানিকচড়ি এলাকার যুবক ভাইয়েরা, পাটনাতলি এলাকার মা বোনেরা, আমার নবী মদিনায় তয়্যবা থেকে বলছে, ও জয়নুল আবেদিন, তুমি তো দেখো না আমার হুসাইন যখন কারবালার ময়দানে শাহাদত বরণ করছে, আমি তো আমার হুসাইনকে জড়াইয়া ধরেছিলাম। বলেন, হুসাইন জীবন দিয়েছে নবীর জন্য, উনাইস জীবন দিয়েছে নবীর জন্য, উসমান জীবন দিয়েছে নবীর জন্য, ফারুক আজম জীবন দিয়েছে নবীর জন্য, সিদ্দিক আকবর জীবন দিয়েছে নবীর জন্য। বলুন, আমরাও সেই নবীর জন্য জীবন না দিলে ভাই অন্তত একটা ঘন্টা, 2টি ঘন্টা আমরা দিতে রাজি আছি না নাই? আপনাদের ভেতরে যে প্রেম আমি দেখছি, এই প্রেম দিয়েই তো আশিকে রসুল হয়েছে। কেউ আব্দুর রহমান চৌরবি হয়ে গেছে, কোন বিদ্যালয়ে পড়ালেখা করে নাই, আব্দুর রহমান চৌরবি হয়ে গেছে। কেউ গৌসুল আজম মজভান্ডারি হয়ে গেছে, কেউ বাবা বাইজিদ বুস্তামি হয়ে গেছে, এভাবেই তো বাবা শাহজালাল ইয়ামনি হয়ে গেছে। কই মানিক জিয়ানো সাবো ইয়ানো, আমি একটা দেখলাম শাহরাস্তি হুজুর, আর একটা দেখলাম কক্সবাজার, আল্লাহ না জানি এখানে কত সিটাঙ্গের হুজুর আছে। তার মানে এখানে মানিক আছে। মানিক মানি এই পাহাড়ি অঞ্চল, এগুলা যারা এই দেশে ইসলাম এনেছেন, পাহাড়ে জঙ্গলে সাধনা করে, শত শত বছর সাধনা করে, আপনি দেখেন এই পাহাড় বাটনাতলি আগে ছিল না। কোন ওলির সোহবত, কোন ওলির নজর এখানে লেগেছে, হয়তোবা গৌস আজমের বড় দয়া এখানে হয়েছে, হয়তোবা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির নূরে নজর হয়েছে। এখানে তো মানিকচড়িতে অনেক আল্লাহর ওলি আছেন, তাদের দয়া হয়েছে, সে কারণে আজ এগুলা মসজিদ, মাদ্রাসা, আহলে সুন্নতে ভরপুর। কথা বলেন ঠিক কিনা? আমি এক আশ্চর্য হলাম, গত 6 তারিখ রাজশাহী মাহফিল করে হুজুরকে বললাম, কি এক রাজশাহী থেকে 40 কিলোমিটার দূরে, যেখানে কোনো বিদ্যুৎ নেই, কিছু নেই, নদী পার হয়ে যেতে হয়, পদ্ম নদী পার হয়ে দীর্ঘক্ষণ 1 ঘন্টা পদ্ম নদীতে থাকতে হয়। এমন ডিস্ট্রিক্টে গিয়ে দেখি, আরে শুধু তাদের কলবে নবী প্রেম নয়, তাদের চোখে মুখে, তাদের হাতে আমি সব অঙ্গ প্রত্যঙ্গে আমার মুস্তাফার মোহাব্বত দেখতেছি। আর আজকে মানিকচড়ি এসে, বাটনাতলিতে এসে আবারও আমি পরীক্ষার মধ্যে পড়ে গেলাম যে আপনারা এত দূরে, আপনাদের একেবারে পাহাড়ের চওড়ায়, পাহাড়ের ভেতরে এভাবে যে আশিক রাসূল আছে, এটা আমার জানা ছিল না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সুযোগ পাইলে উঠতে উঠতে যাওয়ার তৌফিক দান করুক। 2-4টা হয়েছে, এগুলা কিন্তু বেজাল আছে। এরকম 2-4টা থাকলেও মাহফিল ধ্বংস করা
এটা মারাত্মক। হ্যাঁ, বুঝেন নাই না? দেখেন কিন্তু আমার লোকে কিন্তু ইটা করা যাইতো না। ইটা করলে আমি কিন্তু উল্টা পাল্টা করলে ওয়াজ তাড়াতাড়ি শেষ করে দিতাম। ঠিক নেই ও ভাইসা? ঠিক বলি কত এটাও অসুবিধা। আজকের মাহফিলে আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয় নিশ্চয় হাবিব আপনার মাঝেই উত্তম আদর্শ, আপনার মাঝেই গোটা দুনিয়ার উত্তম কোন জিনিস যদি থাকে হাবিব আপনার ভেতরেই নিহিত। আপনি যা দেবেন দুনিয়া তা পাবে, আপনি যা নিষেধ করবেন তা দুনিয়াতে আমি আল্লাহ নিষেধ করে দেব। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি বললে আমি আল্লাহ সেটাকে নিষেধ করে দেব। আর আপনি যখন ইশারা করবে, আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ তাআলা বলেন হাবিব আমার নবী খানে কাবার দিকে আমাদের কিবলা ছিল না, বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা ছিল। আমার নবী বাইতুল মুকাদ্দাসের দিকে 2 রাকাত নামাজ পড়লা। কত রাকাত? আরো জোরে কইলেন না ভাই সাহেব? গভীর মনোযোগ। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লা বাইতুল মুকাদ্দাসের দিকে। নামাজের ভিতরে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মনে মনে আল্লাহর নবীর খেয়াল আসলো, আর আমাদের কিবলা যদি কাবার দিকে হইয়া যাইতো আমরার বড় ভালো হইতো। আল্লাহর নবী এই কথা বলতে দেরি আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল হইরা আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও নবী আপনার মনে যেটা চাই সেটা শরীয়ত, এখনই আপনি পরিবর্তন করে দেবেন। আপনার 2টা নামাজ ছিল, 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে আর 2 রাকাত নামাজ কিবলার দিকে। এজন্য এটাকে যুল কিবলাতাইন বলা হয়। যে মসজিদের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর নবী নামাজ 2 রাকাত কিবলার দিকে পড়েছেন আর 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে পড়েছেন, আমার আল্লাহ এই দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছে, এরে যুবক একটু হই না রাখ, একটু হই না রাখ। ওই মসজিদের নামটা পরিবর্তন হয়ে গেছে যুল কিবলাতাইন। 2 কিবলার মসজিদ হচ্ছে যুল কিবলাতাইন। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আরে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার বলেন মদিনার গোলামি আমায় দে ও হযরত, মদিনার গোলামি স্বর্ণ চাই না রূপা চাই না। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। ইয়াং জেনারেশন একটু মোহাব্বত দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ বলে যিনি গুনাহ মাফ করবেন তিনি কে? আওয়াজ দিয়া বলেন তিনি কে? আমি একটু সামনের দিকে যাব, কোরআন বাই কোরআনের আলোচনা করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহর নবীর ভেতরে সবকিছু নিহিত নিহত এক জিনিস, নিহিত আর এক জিনিস। নিহিত মানে যেটার মধ্যেই আল্লাহ রসুল। তো সর্বোত্তম আমল যদি কারো থেকে শিখতে চান তো আমার মুস্তাফার কদমে যেতে হবে। আফদালুস সালাত, আফদালুস যাকাত, আফদালুস সাওম, সব উত্তম উত্তম জিনিসগুলা আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তার ভেতরে অন্যতম উত্তম কাজ হচ্ছে কি করা, যে ইসলামী শরীয়তের মধ্যে দুজন পরিচিত এবং অপরিচিত দুজনের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। আপনাদের ইদারও আসেনি ভাই সাহেব? বিয়া শাদী করা এখনো কি বিয়া শাদী হয় না নি? তো আওয়াজটা ওই ইটার আওয়াজের একটু জোরে হইতো না? বিয়া শাদী করা আল্লাহ কয় ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা।
তোমরা বিয়া করো, পছন্দ যদি হইয়া যায়গি মা বাবারও হই, আর মা বাবা যদি তোমার বউ রাজি থাকে আত্মীয় স্বজন কলতারে মিলাইয়া তোমার বিবাহের ব্যবস্থা করবেন। বলেন বিবাহের হুকুম যিনি দিয়েছেন তিনি কে? আওয়াজ দিয়া বলেন না তিনি কে? আচ্ছা, বিবাহ হওয়ার ক্ষেত্রে এখানে কি পরিচিত শর্ত? না। কোন জায়গার মানুষ শাহরাস্তির হুজুর বিয়ে করছে কোথা থেকে জানি না, কি মানিকচুরি থেকে নাকি হাজীগঞ্জ থেকে বিয়ে করছেন। আল্লাহ আমার বাবি জানের কবুল করুক। আওলাদ কয়জন? 3 সালাসা। হাই 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 হাই, 3 আওলাদ, 3-এর কিন্তু অনেক মিল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 3-এর ওয়াজ করতে গেলে তো ওয়াজ শেষ হয়ে যাইবো। এখন কিতা কইতাম, আমার বিষয় যেটা দিছি এটার দিকে ঢুকে যাইতেছি। সভাপতি সাহেব বিষয়ের দিকে ঢুকে যাইতেছি। আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলুসা ওয়া রুবআ। আল্লাহর কোরআন যদি পারো একজনকে শাদী করো, অথবা সামর্থ্য যদি থাকতে এর চেয়ে 2 জন 3 জন 4 জন, আমার আল্লাহ বলেন তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। আর আল্লাহর নবী বলেন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এটা আমি রাসূলের সুন্নাহ। কেউ যদি এটাকে ইনকার করে তবে আল্লাহর ওলিদের ভিতরে এমন এমন বলি আছে বাবা শাহজালাল এমনই বিবাহ করে নাই। এটা একটা তবকা, এটা একটা কি তবকা। তার মানে সবাই বিবাহ করবে না এমনটা নয়। তো বাবা শাহজালাল এমনই বিয়ে করে নাই, শাহ আমানত বিয়ে করে নাই, কিন্তু গৌসুল আজম মাইজভান্ডার কি করেছেন? বিয়ে করেছেন। হযরত সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি বিয়ে করেছেন। ভাই সাহেব, এভাবে আরো অনেক আল্লাহর বান্দারা বা আল্লাহর ওলিরা বিবাহ করেছেন, আমরাও বিবাহ করছি। আদম আলাইহিস সালাম যেদিন ইন্তেকাল করতেছেন ওনার আওলাদ কতজন ছিল কে বলতে পারবে? 40,000। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এরা এই ফুলা পাইতে পাইছে, তখন আমরা একটা তুলে 2টা বিয়ে করলে ফেম করলে হুজুরেরা আমাদেরকে ডাক দেয়। এখন তো আদম আলাইহিস সালাম বলে 40,000 নাতি ফুটি ছিল। এটা কেমন হইলো? হ্যাঁ, আল্লাহ আদম আলাইহিস সালামকে যে ক্ষমতা দিয়েছেন এটা অন্য কাউকে দেয়নি। জোড়ায় জোড়ায় সন্তান হতো, এক জোড়ার মেয়ের সাথে আরেক জোড়ার বিবাহ হতো। এটা কোরআনের ঘটনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে করে আদম আলাইহিস সালাম তো দীর্ঘ হায়াত পেয়েছেন, আমাদের তো এরকম হায়াত নেই। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাম হায়াত পেয়েছেন। আদম নবী যেদিন দুনিয়ার জমিন থেকে পরদা করেন, এই আমার যুবক আদম আলাইহিস সালাম যাওয়ার সময় 40,000 পরিবারের পরিজন রেখে গিয়েছেন। তা আমি বলছিলাম আল্লাহর নবী বলেন কেউ যদি বিবাহকে ইনকার করে সে যেন আমি রাসূলের সুন্নাহকে ইনকার করলো। সুন্নাতকে ইনকার করার কারণে সেই গুনাহগার হবে, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। তবে কেউ যদি না করেন, ইনকার করবে না, তাতে কোনো অসুবিধা নেই। এবার আসেন আমার বাবারা, স্বামী এবং স্ত্রী বিয়ের পরে কি হয়? স্বামী এবং বিয়ের আগে কি থাকে? গার্লফ্রেন্ড আর কি ফ্রেন্ড? এটা তো আর আসতেছে না, বয়ফ্রেন্ড। দেখছেন বাবাজি, জোয়ান খালে আর শাশিরে কত ইংরেজি শিখাইছেন আল্লাহ না জানে। বুড়া কালে বয়ফ্রেন্ড কেমনে জানলো? আর গালে দিয়ে আসে না, আই নিজে বয়। হ্যাঁ, যাই হোক, আর বাজানের হায়াত আল্লাহ বরকত দিক, আমিন বলেন। এরকম লাগবে। এজন্য তো বিজ্ঞানী বলে হি ইজ অনলি ম্যান in the history of the world who was supremely successful on both the religious and secular level, যার সমাজনীতি, অর্থনীতি, পরিবার নীতি, যুদ্ধ নীতি, বন্দী নীতি সব নীতিতে যিনি গোল্ডেন এ প্লাস পেয়েছেন তিনি হলেন আমার আপনার নবী, হায়াতুন নবী, কমলি ওয়ালা নবী, নূরের নবী, মায়ার নবী, তরানে ওয়ালা, বাঁচানে ওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজটা কি ছোট হবে না বড় হবে? আর একটু ছোট করে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এরা ভয় পাইতেছে কোন সময় আবার কোন জানি কি যে হয়ে যায়। তো বলছিলাম
স্বামী বিবেকের পরে হয় স্বামী এবং স্ত্রী। বিয়ের আগে আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞেস করি, তুমি ওই মেয়েটার সাথে কথা কেন বললো বাবা? বলে হুজুর বুঝবেন না, আপনারা তো এখন আপনাদের বয়স নেই। আমার গার্লফ্রেন্ড। কি ফ্রেন্ড? গার্লফ্রেন্ড। ইউনিভার্সিটিতে কত গার্লফ্রেন্ড আছে। আপনি হুজুর আপনারা এখনো আনডিজিটাল থেকে গেছেন, বুঝেন না কিছু। গার্লফ্রেন্ড বুঝেন না, বয়ফ্রেন্ড বুঝেন না, আপনারা শুধু বিয়ে বিয়ে করেন। এই জানা হয়েছে বেবিচার হয়েছে, ইতা হন, ইতা তো হইতো না। গার্লফ্রেন্ড মানে এটা হলো বন্ধু। বন্ধুর লোকে যেখানে সেখানে যাওয়া যাবে, আড্ডা মারা যাবে, হাত ধরে চলা যাবে। নওজুবিল্লাহ বলে। তাহলে আমি ধারাবাহিক ভাবে যাচ্ছি বাবা। বিয়ের আগে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড। আচ্ছা বলেন তো, কলেজ ইউনিভার্সিটিতে যেসব গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড ছিল, আচ্ছা কয়জনের, শতকরা কতজনের বিয়ে হয়? একটু একটা ধারণা করে বলেন। মানে কলেজে যারা বন্ধুত্ব করে, ইউনিভার্সিটি, স্কুল, কলেজে যারা বন্ধুত্ব করে, ফ্যামিলি খুব কম। কিন্তু আমার বাবারা যৌবন তারা হারিয়ে ফেলেছে। যৌবনের স্বাদ, যৌবনের সব পর্দাগুলো তারা তুলে ফেলেছেন। আমার যুবক ভাইয়েরা, এই কথাগুলো বললে চোখের পানি রাখতে পারবেন না। এই কথাগুলো বললে আমাকে অনেক হার্ডলি কথা বলতে হবে। আপনারা নিজের ধৈর্যগুলো হারাবেন। বিয়ের আগে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে, বিয়ের পরে আমার আল্লাহ বলেন সেটা স্বামী এবং স্ত্রী হয়ে যায়। স্বামী এবং স্ত্রী যখন হয়ে যায়, আমার আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কিছু রুলস এর ব্যবস্থা হয়ে যায়, তাদের জন্য কিছু নিয়ম কানুনের ব্যবস্থা হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, কোন স্ত্রীর পক্ষে যদি কোন স্বামী আওয়াজ দেয়, কোন আলেমকে বলে হুজুর, আর বউ বড় নেককার, আর বউ বড় বুজুর্গ, আমার বউ বড় নামাজি, এ কথা যদি কোন স্বামী তার স্ত্রীর জন্য বলেন, আল্লাহর কসম আমার নবীর হাদিস বলছে সেই মহিলা বিনা হিসেবে জান্নাতি। আরো জোরে বলেন না। খৌফ নরক রজা জরা তো হ্যায় আবদ মুস্তফা तेरे लिए अमान है, तेरे लिए अमान है, सल्ले आला बोलना रसूलना मुहम्मदीन सल्ले आला करीमना जरा गमत कुन नजर पर हाल जरमा या रसूल अल्लाह। সুবহানাল্লাহ বলবেন না? হায় 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 হায়, রাত গভীর হচ্ছে, আমার নবীর প্রেমে বিভোর হয়ে যান, পর্দা খুলে যাবে, মদিনাওয়ালা দিদার দিয়ে দেবে। যে রহমত, শায়ের কত সুন্দর করে বলতেছে, আমার নবী কত কেমন রহমত। যে রহমত কোন নজর পর হাল জারামো ইয়া রাসূলুল্লাহ, গরীবম বেনওয়ায়ম খাকে সারম ইয়া রাসূলুল্লাহ, গরীবম বেনওয়ায়ম খাকে সারম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা रसूल खुदा के
गुलामी में क्या है, সুবহানাল্লাহ বলে। বলছে রসুল খুদার গোলামিতে কি হয় বলেন আপনারা? রসুলের গোলামিতে মানুষ জান্নাতি হয়, আপনারাও জান্নাতি হয়ে যাবেন। রসুলে খুদা কি গোলামি মে ক্যা হ্যায়, জরা তুম গোলামি মিয়া কর তো দেখো, গোলামি है गुलामी से बादशाही से बेहतर, इधर आओ किस्मत जगा कर तो देखो, रसूल खुदा की गुलामी में क्या है। सलातुनिया আচ্ছা, মাঝখানে একটা কথা বলি, বিরক্ত হবেন না তো? এখানে কি কলা গাছ আছে না নি ভাই? কলা গাছ, আচ্ছা, কলা গাছে কলা ধরা ছাড়া কলা গাছের বড়ি দিয়ে কি কোনো কাজ করা যায়? যাই বলতেছি, কি কি যাই বাদাই মারি কি যায়, মানে গাছটা দিয়ে কোনো ফার্নিচার নিচের বানানো যায় না? কি কয় এমনি পানির উপর বাসন যায়। আচ্ছা যাই হোক, একটা পাইলাম পানির উপর ইটা গাইটা গাইটা ইটারে গাইটা দিলে পানির উপর মরালাসও দেওয়ান যায়, এটা মানুষ বাসন যায়। আচ্ছা, ইটা ছাড়া কি কোনো সময় দেখছেন কি কলা গাছের ফার্নিচার, আপনার আলমিরা, এই জাতীয় কোনো জিনিস হয় বানান যাইতো নি? এক বাদশা পুরস্কার ঘোষণা করছে, আমারে যদি আশ্চর্য কোনো তিনটা খবর দিতে পারো আমি তোমারে তিনটা পুরস্কার দেব। এক নম্বর পুরস্কার, বাদশার অর্ধেক সম্পত্তি তার নামে লিখে দেওয়া হবে। দুই নম্বর পুরস্কার, বাদশার মেয়েটাকে তাকে বিয়ে দেবেন, বিয়ে হয় নাই কোনো যুবতী মেয়েকে বিয়ে দেবেন। তিন নম্বর পুরস্কার, দীর্ঘদিন সে ক্ষমতায় থাকতে পারবেন। এখন আমাদের অনেক মুরব্বী আছে যে পুরানা পুরানা কিচ্ছা জানে, অনেক অনেক জানে। ফুতি, আপনারা ফুতি চিনেন? মানে আগেকার ফুতি আমরা তো কম শুনছি, আমাদের ছেলেরা তো এটা মোবাইল কানে দেয়, হেডফোন দেয়, ওরে সুবহানাল্লাহ, সকালবেলা কানের ভিতরে হান্দাইছে, সকালবেলা হান্দাইছে, বিয়াল বেলা বাইরে নো হেচারে কই মা এই গোলামের ভূত ডিমানে দিলে না, শুনে না, গোলামের ভূত কইলেও শুনে না, বালা মানুষ কইলেও শুনে না, গালি দিলেও শুনে না, কারণ কানের ভিতরে কি হন্দাইছে হেডফোন। আপনাদের এই কারণে আপনারা মাইন্ড করিয়েন না। আমার জোয়ান পোলা ভাইদেরকে, যুবক ভাইদেরকে আমি বলার অধিকার রাখি, একটু মজা করে বলি, আমাদের বাচন ভঙ্গিটা সুন্দর হতে হবে। অনলাইন মিডিয়াতে দেখছে আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আমি আপনাদেরকে বলছিলাম যে কলা গাছ দিয়ে কি ফার্নিচার বানানো যায়? যায় না। তো বাদশা যে পুরস্কার ঘোষণা করলো যে আশ্চর্য কোনো কথা বলতে শুনাইতে পারবে, তারে কিন্তু কয়টা পুরস্কার? আরো জোরে হওয়া লাগবা, তিনটা পুরস্কার। এটা যখন হইছে বাদশার কাছে একজন যাইয়া কয়, বাদশা সাহেব, আমি যে ইচ্ছা আপনারে কইমু, আপনার কিটা জন্ম হইছে না এই জাত কিচ্ছা আপনারে শুনাইতে, আপনাদের তো বুঝতে সুবিধা হইতেছে না। আমি এমন কিচ্ছা আপনাদেরকে বলবো যে কিচ্ছা আপনি জীবনে কোনোদিন শুনেন নাই। বলে এক নাম্বার কিচ্ছা শুনেন, আমার বাবার হক আপনার বাবাকে আমি আপনার থেকে কয়েকশো কোটি টাকা আপনার থেকে পাবো। বাদশা বলে এত বড় দুঃসাহস, কয়েকশো কোটি টাকা? তুমি ফকিন্নির ছেলে বেটা, ফকিন্নির ছেলে আবার বাদশার থেকে টাকা পাইবা? কেমনে পাইবা? কেমনে বা মুইটা আবার উনেন, আপনার বাবা যখন বাদশা হবে, চেয়ারম্যানের ইলেকশন করবে, কিছুক্ষণ আগে বক্তব্য দিছে,
ইলেকশনের জন্য টাকা নাই। আমার বাবার কাছে লাখ লাখ টাকা ছিল, তোমার বাবা ইয়া কইছে ইলেকশনে যদি আমি জিতে যাই তোমার টাকাগুলো ডবল দেব, তুমি তোমার টাকাগুলো আমারে দাঁত দাও। আমার বাবা তোমার টাকা, তোমার বাবার কি দিছে টাকা দাঁত দিছে, কিন্তু দুঃখজনক ইলেকশনের সময় নির্বাচনের আগে কি করে দিছে, ক্লিয়ার লাইন কি করে দিছে, ক্লিয়ার। আপনার বাবারে তো লাইন ক্লিয়ার করে দিছে, টাকা পয়সা তো দিতে পারছে না, এই টাকা আপনার দিতে হইব না, দিতে হইব। বলে যে বাদশাহ সাহেব বলে যে তুমি তো কিছু নাই, ফকির, তোমার বাবা এত টাকা, কোটি কোটি টাকা, এগুলো কোত্থেকে পাইছে, কোনো ইয়াবা তিয়াবা ব্যবসা ছিল নাকি? তো বাদশাহ বলতেছে শুনেন, আপনি তো কিছুই জানেন না, পুরা ফুলা। বাদশাহ বলতেছে আমার বাবা সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল। কি ব্যবসায়ী? বলে এখন শীতকাল না হুজুর, কই শীতকালে আমার বাবা যে ব্যবসা করতো পৃথিবীতে এরকম বড় ব্যবসা কারো ছিল না। কই কি ব্যবসা ছিল? কই আমার বাবা শীতকালে মানুষ কাফে, ঠান্ডা কাফে, আমার বাবা গরম বিক্রি করতো। কি বিক্রি করতো? গরম আবার বিক্রি করা যায়নি। আপনাদের এখানে কি গরম বিক্রি হয়? সূর্যের তাপ বিক্রি হয়? আপনি তো জানেন না বাদশাহ সাহেব, আমার বাবা ওই গ্রীষ্মকালে যখন রোদ পড়তো, রোদগুলা গুলার ভিতর ঢুকায় রাখতো, সব 100 গ্রাম 200 গ্রাম 300 গ্রাম কিনে কিনে গুলার ভিতরে হান দিতো। আর যখন এরকম শীতকাল পড়তো, তখন সূর্য তো উঠতে দেরি করতো, তখন আমার বাবা 200 গ্রাম 1 কেজি 2 কেজি কয়েক মিলিয়ন এইভাবে বিক্রি করতে করতে আমার বাবা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। বাদশা এই ঘটনা তো জীবনে কোনদিন শুনি নাই, এটা দাঁড়াই গেছে, এটা 1 নাম্বার। এটা কি 1 নম্বর? বাদশা কই হাই রে, তুই তো আমার জায়গাটা খাইয়া লাবি, আমার বাদশাই তুই লইয়া লাবি। মানে বাদশাতে বললো আশ্চর্য কথা শোনাইতে পারলে কি করতে হবে, মানে পুরস্কার দেবে। তো বাদশা যখন বলল, মুখের থেকে বলছে এই কিচ্ছা তো আমি জীবনে কোনোদিন শুনি নাই, তখন বাদশা এখন বলতেছে আর 2টা প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে আমি দিতাম না। এইভাবে করে বাদশা বললেন, আপনাদের এদের আছে কিনা জানি না, মান্দার গাছ আছে না? মান্দার গাছ, হ্যাঁ আচ্ছা, মান্দার গাছের ফার্নিচার মানিকছড়িতে আমি শুনছিলাম পাওয়া যায়, আসেনি? হ্যাঁ কিয়ামত পর্যন্ত ইটা হইতো না, ওই মান্দার গাছ তো ইটা নরম, উঠার আগে টুস করে হইয়া যাবে কি। হ্যাঁ তো বাদশারা কয়, বাদশা মান্দার গাছের খেতি যে আমার বাবা করছে, এই খেতি করে সারা পৃথিবীতে ফার্নিচার বানাই বানাই এই যে টাকাগুলো কামাইছে, সব টাকা তো আপনার বাবারে দিয়ে লাইছে। বাদশা কই মান্দার গাছের ফার্নিচার, এই ঘটনা তো আমি আর কোনোদিন শুনি নাই। কই বাদশা সাহেব এটা 2 নম্বর। এটা কয় নম্বর? 2 নম্বর। বাদশা এখন মজবুত করে কইছে, না এবার এমন জবাব দেব, 3 নম্বর জবাব দিলে তো আমার মাইও গেছে, জায়গা সম্পত্তি সব গেছে, আমিও গেছি গা। 3 নম্বরে তিনি একটা আশ্চর্য ধরনের ঘটনা বললেন। তো এই 3টা বলেই বাদশাকে আশ্চর্য করালেন। তো আমি আপনাদেরকে বলতে যাচ্ছি কিছু আসানক কথা আপনাদেরকে বললে আপনারা কি বুঝবেন? শুনতে রাজি আছেন? বলেন না রাজি আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আর একটু জোরে বলুন না আমি। আমরা যে বিয়ের পরে কি হয় বলছিলাম? স্বামী স্ত্রী। বিয়ের আগে কি থাকেন? গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। মারাত্মক এই ইংরেজি শব্দ দিতে ধ্বংস করে ফেলতেছে চরিত্র নাই কোনো পবিত্র। আয় হায়, স্কুল কলেজ ইউনিভার্সিটি তাহির হিসাবে লাগতো। আয় হায়, আই জালালি বসে যান আমার ভাই, মাশাআল্লাহ কাজ করতেছে, খেদমত করতেছে তাহিরি ভাই। হ্যাঁ আমি দুর্নাম করতেছি না, এমন জিকিরের মধ্যে তো মাশাআল্লাহ হাজার হাজার মানুষ আমিন বলেন। আরেকটু জোরে বলেন না।